শুধু গাছের নাম আর প্রতিটি গাছের নাম জানবো। গাছটির নাম পুনা জবা। গাছের ফুলের নাম জেনেছেন, জানবেন। প্রতিটি গাছের নাম জানলে আর গাছগুলো চিনে নিতে সুবিধা হবে। গাছটির নাম টেবিল কামিনী বা বল কামিনী। গাছটির নাম মুড়াইয়া। ছাও রৌদ্রতে বেশ ভালো হয় এবং খুব সুন্দর ফুলও হয়। গাছটি আমাদের পরিচিত গাছের নাম জারবেরা। বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। গাছটির নাম টিকোমা গৌরীচরী। গাছটা একটু বড়, কাটিং করে রাখবেন, বেশ ভালো হবে। এর ড্রপ প্রজাতিও রয়েছে। টিকু চায়নার পিঙ্ক কালার, বেশ সুন্দর, সারাটা বছর ফুল পাবেন। ক্যামেলিয়া, ভীষণ ভালো একটি গাছের নাম ক্যামেলিয়া। এক একটি ফুল অনেক দিন করে লাস্টিং করে। থাইল্যান্ড করবি, একেবারে ছোট, 60 থেকে 65 সেন্টিমিটার গাছের উচ্চতা, টকটকে লাল ফুল। যদিও এটা ফুল হয় না, তবে খুব সুন্দর একটি গাছ। গাছটির নাম হচ্ছে আরেলিয়া। টিকু চায়না, বেশ ভালো, একেবারে বেশ ভালো দেখতে। ফুলের রংটি হচ্ছে হোয়াইট কালারের আর ভেতরের রংটি হবে গ্রিন। গাছের উচ্চতা বেশি নয়, বেশ সুন্দর। গাছটির নামই কিন্তু টিকু চায়না। আনন্দমোহন জবা, গাছটিতে ফুলের কালার চেঞ্জ করে, একেবারে ঠিক আবির কালার, মানে একেবারে পিঙ্কের ওপরে, আর হোয়াইট কালার, মাঝে মধ্যেই কিন্তু লাল। হাসনাহানা বা রাতকারানি, আমরা হেনা ফুল নামে এই গাছটি চিনি। একটি সুগন্ধি ফুলের গাছের নামই কিন্তু হেনা। পুরানো দিনের গাছটির নামই কিন্তু জবা। তো এই জবাটা আপনারা দেখেছেন, একটু উজালা কালারের হয়, একেবারে দেশীয় জবা, খুব সাধারণভাবেই করা যায়। পুজো পার্বণের জন্য অনেকেই ভালোবাসেন দেশীয় টগর। বেশ বড়সড় গাছ হয়, তবে টবে আপনি করতে পারেন। একটু কাটাই ছাঁটাই করে রাখলেই সারাটা বছর আপনাকে ফুল দিতে থাকবে এই গাছটি। একটু লতানো টাইপসের গাছ হয় বটে, তবে এটা কিন্তু একেবারে কিপার নয়, মানে গাছটি একটু ঝোপালো টাইপের। তো এই গাছটিকে আপনি একটু কাটিং করে রাখবেন আর আপনার গাছ কিন্তু ভালো থাকবে। এটি আলামুন্ডার যে বড় সাইজের ফুল হয়, সেই গাছটি এটা। গাছটির নাম টিকোমাটিন, একেবারে ডিপ অরেঞ্জ কালারের ফুল। আর যে গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এর ম্যাক্সিমাম ভ্যারাইটি কিন্তু সারাটা বছর ফুল। থাইল্যান্ডের গন্ধরাজ, ফুলটি যদিও সিঙ্গেল, সুগন্ধি ফুল আর বেশ ভালো একটা গাছ। গাছটির উচ্চতা কিন্তু বেশ বড় সড়ো হয় না, 2 ফিটের মতো উচ্চতা হয়। একটু কাটাই ছাঁটাই করে রাখবেন আর গাছটি ভালো থাকবে। গাছটির নাম সিজিয়াম, তবে গাছটির সময়ের সাথে সাথে ফুলও আসে। বেশ ভালো একটি গাছ সিজিয়াম। অবশ্যই আমরা গাছটি পাতাবাহার হিসাবে রেখেছি, তবে এর ভালো ফুল হয়। গাছটি একটি থাইল্যান্ডের কামিনী, 12 মাস ফুল পাবেন, বছরে 8 বার ফুল পাবেন। গাছগুলোর নামগুলো বলছি শুধু বন্ধুদের জেনে নেওয়া, আর জানলে আপনারা কিন্তু গাছগুলো নিতে পারবেন। সে যেখান থেকে নিন না কেন, তবে গাছের সম্বন্ধে একটু জানা ভালো। গাছটি হচ্ছে থাইল্যান্ডের আরেকটি কামিনী, যেটিকে পদ্ম কামিনী বলা হয়। ফুলের সাইজটি বেশ বড় সড়ো। বেলি ফুলের গাছ, আমাদের পরিচিত ফুল। ফার্স্ট লাভ, টকটকে লাল এই ফুলটি, বেশ ভালো একটি গাছ। ফার্স্ট লাভ, ভেরাই কাটা টগর, সারা বছর ফুল পাবেন, তবে পাতার রংটা কিন্তু ভেরাই কাটা। ফুলের রং কিন্তু যেমন সাদা দেখছেন ঠিক ওই রকমই, তবে ফুলটি একটু বাঁকানো, বেশ স্টাইলিশ ফুলটি। এমনি যে টগর দেখেছেন সেরকম কিন্তু ফুলের পাপড়িটা সেই ধরনের নয়, একটু বাঁকানো বাঁকানো, বেশ ভালো দেখতে। গাছটির নাম হচ্ছে বুদ্ধ টগর বা ভুটান মল্লিক। পুজো পার্বণের জন্য এই রকম ধরনের গাছ থাকলে বাড়িতে কখনোই অভাব হবে না ফুলের। এটি গোলাপ গন্ধরাজ, একেবারে গোলাপের মতো। গোলাপ গন্ধরাজ বললাম এই জন্য, ফুলটি একেবারে গোলাপের মতো। তো গাছটি থাইল্যান্ডের একটি ভালো ভ্যারাইটি আর ড্রপ প্রজাতির গাছ। উচ্চতা 1 ফুটের মধ্যেই থাকবে আর ভালো থাকবে। একটু কাটাই ছাঁটাই করে দেবেন। 1 ফুট প্লাস হলেও যদি আপনি সারাটা বছর শৌখিনভাবে রাখতে চান, তাহলে গাছটিকে একটু কাটাই ছাঁটাই মাঝে মধ্যেই করবেন। গাছ লাভের ইয়েলো, বেশ ভালো দেখতে, থোকে থোক। যেমন রঙ্গন ফুল দেখেছেন বা একজোড়া ফুল দেখেছেন, তো একই রকম দেখতে। ফুলগুলি একেবারে ঝুরি ঝুরি টাইপের, আর এক একটা ব্রাঞ্চ হয়ে গুচ্ছ গুচ্ছ ফুল। টগর গাছটিকে লাল টগর বলা হয়। বেশ ভালো দেখতে, একটু অফ হোয়াইট পিঙ্কি ভাব, আর ভেতরের রংটা কিন্তু পিঙ্ক। প্রচুর ফুল হয়, বেশ ভালো একটা গাছ। পটল ব্রাশ বা অ্যারিস্টুলেশন,
ফুলটি একেবারে ব্রাশের মতো দেখতে, বেশ ভালো একটি গাছের নামই বটল ব্রাশ। আইভি প্ল্যান্ট বেশ ভালো হ্যাঙ্গিং করতে পারেন, আর এর কিন্তু পাতার কালার করে। এর প্রায় 10 থেকে 12 রকম কালার আপনি কম বেশি সবসময়ের জন্য দেখতে পাবেন, তবে হ্যাঙ্গিং পটে দেবেন, ভীষণ দেখতে ভালো লাগবে। আর কোনো দেয়াল পারপাসে যদি আপনারা রোপণ করে থাকেন, তাহলে পুরো দেয়াল কামড়ে কামড়ে গাছটি উঠতে থাকবে এবং গাছের পাতার কালার করবে। ফ্রান্সেসিয়া একেবারে নয়নতারা ফুল যেমনটা দেখতে, ঠিক অমনটাই দেখতে, তবে এর দুটো কিন্তু পাতা, এর দেখছেন পাতা ভ্যারাইকাটা, এর ডিপ গ্রিন পাতা রয়েছে, তবে ফুলের কালার কিন্তু চেঞ্জ করে, অ্যাশ কালারের হয় আর ডিপ ব্লু হয় আর একটু হালকা পিঙ্ক ভাব হয়, ভালো দেখতে, একেবারে নয়নতারা ফুলের মতো বেশ সুগন্ধি ফুল। এটা আমাদের যে পুরানো দিনের গন্ধরাজ গাছ আছে না, ওটাই একদম চাইনিজ গন্ধরাজ, বছরে 2বার ফুল পাবেন। গাছটির নাম রূপালিয়া, একেবারে আলামন্ডা ফুল যেমন দেখতে ঠিক অমনটাই, একটু পিঙ্ক ব্লু ফুলের স্টাইলটি বা রংটি ওই ধরনের, বেশ ভালো একটি গাছ। একটু ছোট্ট স্টিক, আর স্টিকটি হয়ে ফুলগুলি দারুণ দেখতে লাগে, আপনি হ্যাঙ্গিং করতে পারেন, আবার স্ট্যান্ডিং করেও রাখতে পারেন। গাছটির নাম গোল্ডেন শাওয়ার। গাছটির নাম বিগোনিয়া, একটু ছাওয়া রৌদ্রেতে বেশ ভালো একটি গাছ। ইগু চায়না একেবারে ডিপ ব্লু রঙের ফুল হয়, তবে এই গাছটি রোপণ করতে গেলে একটু ছাওয়া রৌদ্রেতে রাখবেন আর বেশ ভালো থাকবে আপনার গাছটি। গাছটি রোপণ করতে গেলে মাটির সঙ্গে প্লেন মাটি আর বালি মেখে গাছটি করবেন, প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং গাছটি কিন্তু একদম ভালো থাকবে। গাছটির নাম ইয়েলো ফ্লেক্স, 6 মাস ভালো ফুল দেখতে পাবেন। হলুদ রঙের ফুলটি বেশ ভালো দেখতে, গোটা গাছ ভরা ফুলের নামই কিন্তু ইয়েলো ফ্লেক্স। এই গাছের পরিচর্যা নয়, শুধু গাছের বিষয়গুলো বলা। গাছটি হচ্ছে আমেরিকান স্থলপদ্ম, ডিপ রানী কালারের। গাছটি একটি জবা ভ্যারাইকাটা। তো ফুলের রং কিন্তু লাল, আর মাঝে মধ্যেই কিন্তু দেখবেন একই ফুলের মধ্যে 2টি কালার, এবং পাতাগুলো ভ্যারাইকাটা, ভীষণ দেখতে ভালো এই গাছটি। ডোরিস কুইন বা ডোরান্ডা, খুব ভালো রঙের ফুল হয়, একদম ব্লু স্টিক হয়ে নিচের দিকে ফুলগুলি ঝুলতে থাকবে ব্লু রঙের। এই গাছটির নামই কিন্তু ডোরিস কুইন, সারাটা বছরই ফুল দেখতে পাবেন। জানা খুব পরিচিত গাছটির নামই কিন্তু কুন্দ, একদম কুন্দ, এটি থোককে থোক একেবারে গুচ্ছ গুচ্ছ ফুল হতে থাকে। কুন্দর অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, কারো কুঁড়িটি রং পিঙ্ক কালার হয়, আর ফুলটি ফোটার পরে সাদা হয় এবং ফুলের মধ্যে গন্ধ থাকে। এটা কিন্তু সুগন্ধি নয়, তবে ফুলটি কিন্তু প্রচুর পরিমাণে হয়, আর আমরা কিন্তু সারা বছর এই গাছের ফুল পাবো। গাছটির নাম হচ্ছে লেমোনিয়া, ভালো বনসাই করা যায়, একেবারে ফুলগুলি কিন্তু প্রজাপতির মতো দেখতে, এবং পাতাগুলো দেখছেন ত্রিশূল মতো, একেবারে ত্রিফোলা পাতা, বেশ ভালো একটি গাছ লেমোনিয়া। গাছটির নাম হচ্ছে ক্যাস্ট ক্লো, বেশ ভালো হ্যাঙ্গিং হয়, আর দেয়াল কামড়ে কামড়ে এই গাছটির ফুলও হয়। আমরা যে ধরনের আলামন্ডা ফুল টুল দেখেছি, একটি ফুলের সাইজগুলো খুব সুন্দর, ছোট্ট, এবং ব্রাঞ্চ হয়ে ফুল হয়, একসাথে ব্রাঞ্চ হয়ে ফুল হয়, এবং সারাটা বছরই কিন্তু আপনাকে কম বেশি ফুল দিতে থাকবে। একটা সুতোর মধ্যে যেমন ঝুলে কয়েকটি ফুল, 10 থেকে 12টি ফুল একসঙ্গে আপনি দেখতে পাবেন, যেমন দেখেছেন বিগনোনিয়া ভ্যানেস্তারা, বিগনোনিয়া পাটপুরিয়া, তবে এই গাছটির নাম কিন্তু এক্সেলসিয়া, আর এটি কিন্তু ইয়েলো রঙের ফুল। গাছটি ন্যারোলিপ গন্ধরাজ, আর ফুলগুলি সিঙ্গেল এবং গাছের উচ্চতা খুব কম, একদম সুগন্ধি ফুল, বেশ ভালো। এই গাছটির নাম হচ্ছে ন্যারোলিপ গন্ধরাজ। ওর মধ্যে গুচ্ছ টগর বেশ ভালো, ডাবল, এবং একসাথে দেখতেই পাচ্ছেন 15টা 20টা করে ফুল একই সাথে, সারাটা বছরেরই ফুল। আমাদের পরিচিত গাছটির নামই ফুরুস, আর এর কালারটা কিন্তু হোয়াইট কালার, একেবারে সাদা, ধপধপে সাদা, ঠিক বোগেনভিলা ফুলের মতো থোকে থোক ফুল হতে থাকে এই গাছটি। গাছটি হচ্ছে ব্ল্যাক সিজিয়াম, পাতাগুলো একদম কালচে লাল, আর একেবারে বল শেপের হতে থাকবে, ঠিক আমাদের কম্প্যাক্ট থুজা ঝাউয়ের মতো দেখতে লাগবে। এই গাছটির নামও ফুরুস। তো এটি হাইব্রিড প্রজাতি, ফুরুসের অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, আর এটা কিন্তু একেবারে ব্লু রঙের, বেশ ভালো দেখতে এই ফুরুসটি। গাছটির নাম ক্যালিভান্ডা ফিসিসিও বা পাউডার পাপ ফ্লাওয়ার, একেবারে গাঁঠে গাঁঠে কার্পাস ফুল ভরে থাকবে আপনার সারাটা বছর। গাছটি কোষান্ডা গাছ, তো কোষান্ডা এটা কিন্তু টকটকে লাল, আর বাড়িতে যদি এই গাছটি থাকে তাহলে আপনি জানবেন আপনার কখনোই গাছে ফুল বন্ধ নেই, একেবারে সারাটা বছর আপনাকে এই গাছটিতে ফুল দিতে থাকবে। গাছটির নাম হেমালেমা, তো খুব সুন্দর দেখতে ফুলগুলি, থোককে থোক অরেঞ্জ আর লালে ফুলটি,
এবং ভালো বনসাইয়ের জন্য এবং ফুল দেখার জন্য দারুণ একটি গাছ। তো এই গাছটি কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। ফুলগুলো যদিও ছোট ছোট, একদম টকটকে লাল ফুল, আর এটিকে টুকরো জবা বলি। আমরা টুকরো জবা নামে জানি। বেশ সারাটা বছর আপনাকে ফুল দিতে থাকবে। গাছটির নাম ম্যান্ডিভিলা। বেশ ভালো একটি গাছ। একটু লতানো টাইপসের হয় বটে, তবে কাটিং করে রাখবেন, আপনার গাছ কিন্তু স্ট্যান্ডিং থাকবে। বেশ সকলের পরিচিত এই গাছটির নামই হচ্ছে গার্লিক ভাইন বা রসুন লতা। গাছটি লতা যে অ্যালামুন্ডা রয়েছে, আর অ্যালামুন্ডা বা আপনার ম্যান্ডিভিলা ফুলেরই মতো দেখতে। গাছটি হচ্ছে টিকোমা। এর দুটো স্টাইল রয়েছে, একটি পাতা ভ্যারিকাটা হয় আর পিঙ্ক কালার ফুল হয়। এর একটি রয়েছে ফিট সাদা। বেশ ভালো, আপনাকে কম বেশি সারাটা বছরই ফুল দিতে থাকবে। হ্যাঁ, এই গাছটিতে কিন্তু সাদা রঙের ফুল হয়, একটু লতানো টাইপসের। তবে আপনি টবে 3 দিকে 3টি কাঠি দেবেন আর একটা দড়ি রিং করে বেঁধে দেবেন, মাঝে মধ্যে কাটিং করে রাখবেন, তাহলে আপনার গাছটি স্ট্যান্ডিং থাকবে। আর লতানো গাছকে, আপনারা যে কোনো লতানো জাতীয় গাছকে কিন্তু স্ট্যান্ডিং করে রাখতেই পারেন। যেটি স্থলপদ্ম, আর পাতাগুলো দেখছেন ভেরাইকাটা। তবে এই স্থলপদ্মের এক একটি ডালে এক এক রকম ফুল হয়। আমরা দেখেছি যে স্থলপদ্ম, সেটাতে যেমন দেখেছি কালার চেঞ্জ করে, তো এটাও কিন্তু একটি ভালো প্রজাতির গাছ, অবশ্যই রাখতে পারেন। বেশ একেবারে ডাবল যে জবা ফুল দেখেন, সেই ধরনেরই দেখতে ফুলটি। বেশ ভালো দেখতে, অসাধারণ লাগবে। আর একই গাছে আপনি 3 রকম ফুল দেখতে পাবেন। গাছটির নাম কদম, আর গাছটি খুব ছোট্টর উপরেই হয়। সারা বছরই কিন্তু আপনাকে কম বেশি ফুল দিতে থাকবে। একদম ছোট্ট গাছের মধ্যে থাকবে। আমরা যে কদম গাছ জানি সেটা কিন্তু এটা নয়, একদম ছোট্ট গাছের মধ্যে আপনি ভালো বনসাই করতে পারবেন এবং ফুলগুলিও দেখতে পাবেন যে খুব সুন্দর লাগছে। বল শেপের ফুল হতে থাকবে। কদম ফুল তো নিশ্চয়ই জানেন, ফুলটি একই রকম দেখতে, আর এটা কিন্তু ছোট গাছের মধ্যেই হবে। এর নাম করবি। তো একই গাছে আপনি 2 রকম করবি পাবেন, হলুদ এবং সাদা। গাছটির নাম চ্যামেলি। তো বেশ সুগন্ধি ফুল, কুন্দ ফুলেরই মতো দেখতে। তো ফুলের এই গাছটির নামই কুন্দ পিঙ্ক বার্ড জেসমিন। তো এর কুঁড়িগুলো কিন্তু আপনার পিঙ্ক কালারেরই হয়। ফুলটি ফোটার পরেই আবার সাদা, সেই জন্য অনেকে পিঙ্ক করবি নামে বিক্রি, পিঙ্ক কুন্দ নামে বিক্রি করে। তো সেটা না, এই কুন্দ ফুলটি কিন্তু কুঁড়ির রংটা থাকবে আপনার পিঙ্ক কালার, আর ফুলটি ফোটার পরেই জানবেন একেবারে ধপধপে সাদা। আপেল ব্লু এই আলামন্ডাটি একেবারে নতুন প্রজাতির, আমরা মোটামুটি হয়তো অনেকেই জানি। আর এর ফুলটা কিন্তু থোক থোক নয়, প্রতি গাঁটের মধ্যে ফুলগুলি হতে থাকে। বেশ ভালো লাগা একটি ফুল, অবশ্যই এটি করতে পারেন। দারুণ ভালো দেখতে এই ফুলটি। গাছটির নাম হচ্ছে ড্রেকিং। ধপধপে সাদা ফুল হতে থাকবে, আর শীষ মেরে ফুলগুলো হতে থাকবে। প্রতি গাঁট থেকে একটি করে শীষ বেরোবে। ভীষণ ভালো দেখতে, যেমন দেখেছেন হেনা ফুলের গাছের ফুল, ঠিক সেরকমই দেখতে। এই হচ্ছে আমাদের বেল প্লাস জুঁই। অবশ্যই ভালো একটি ফুল, আর এটাতে কিন্তু সারা বছর ফুল দেখতে পাবো। টিকোমা ফুল অনেক বন্ধুই ভালোবাসেন। তো টিকোমার এটি কিন্তু পিঙ্ক কালারের। টিকোমার এই পিঙ্ক কালারের যে ফুলটি, এটি কিন্তু একটি স্টিক ধরে ফুল হয়। বেশ ভালো লাগা এই টিকোমা পিঙ্কের গাছটি আপনি রাখতে পারেন। জন্মদিনের এই ফুলটির নাম আপনি জানেন তো? গাছটির নাম ক্লাঞ্চো। সিঙ্গেল ফুল, একেবারে দেশীয় ভ্যারাইটি, তবে একসাথে ফুটলে দারুণ লাগে। আলামুন্ডা গাছের যেগুলো ড্রপ প্রজাতির, তা এটি আপনি করতে পারেন। এটি কিন্তু ইয়েলো রঙের ফুল হবে এবং বেশ সারাটা বছরই আপনি এর ফুল দেখতে পাবেন। অনেকেই গুলিয়ে ফেলি। গাছটির নাম ম্যাগনোফিকা। রসুন লতার মতো দেখতে, একই রকম দেখতে। তো এই কালারটি কিন্তু আরো সুন্দর, পিঙ্ক আর বেগুনির মধ্যে ফুলের কালারটি। আর বেশ ভালো একটি ফুল। যারা গার্লিক ভাইনের ফুল বা রসুনলতার ফুল জানেন, ঠিক একই রকম দেখতে। একটু ছাওয়া রৌদ্রতে আপনি এটি করতে পারবেন। গাছটির নাম হচ্ছে ব্লিডিং হার্ট। গাছের কত নাম। গাছটির নাম রিং কাজ। দেখুন একেবারে ফুলটি একটু সরু, ওই লম্বা টাইপের, আর একদম ফুলটি ফোটার পরে একেবারে যেন মনে হবে আকাশের তারা, আর এক গুচ্ছ গুচ্ছ তারা। এই গাছটির নামই রিং গাছ। তবে এই গাছটিকে আপনি ভালো হ্যাঙ্গিং করে নিতে পারবেন, বেশ ভালো লাগবে। এই টুকু ছোট্ট ছোট্ট গাছকেই বানিয়ে নিতে হবে ছোট্ট ছোট্ট টবে, আর ফুলে ফুলে ভরে উঠবে আপনাদের। কুশান্ডা অরেঞ্জ কালারের ফুল, আগেরটা দেখালাম যেটা, সেটা টকটকে লাল, আর সারাটা বছরের ফুল। টিকোমা গৌরীচরি, আর প্রচুর পরিমাণে এই ফুলটি আপনি পাবেন এবং সারাটা বছরই কিন্তু পাবেন।
জবা ফুলের মতোই দেখতে এই ফুলটি, তবে জবা ফুলের থেকে কোনো অংশে কম নয়, বড়সড় একদম পিঙ্কের উপরে ফুলটি। গাছটির নাম হচ্ছে অ্যাবেটুলাম। বেশ ভালো একটি গাছ, তবে গাছের উচ্চতা কিন্তু ভালোই হয়, কিছু না হলেও 4 ফুট হয়ে যায়, আর আপনাকে কাটাই ছাঁটাই করেই রাখতে হবে। আমাদের পরিচিত এই গাছটি হচ্ছে লণ্ঠন জবা। একেবারে টাইগার কালারের ফুলটি বেশ ভালো দেখতে, আর আমরা কিন্তু এটা করতেই পারি। ড্রপ প্রজাতির এই গাছটির নাম হচ্ছে রাধা মনোহর। যা মাধবীলতার ফুল দেখেন ঠিক তাই দেখবেন, তবে ছোট্ট গাছে। সিঙ্গেল দেশীয় টগর যেমন দেখেন ঠিক সেরকমই দেখবেন, তবে গাছের উচ্চতা খুব কম। 1 হাত গাছের মধ্যে হবে, ফুলের সাইজ বেশ বড় এবং সুগন্ধি ফুল। সিজিয়াম ড্রপ প্রজাতির গাছ, ছোট্টর ওপরে বেশ ভালো এই গাছটি। পরিচিত গাছটির নামই পুমেরিয়া ইগনোনিয়া ভ্যানেস্তারা। এটি কিন্তু পিঙ্ক কালার, অসাধারণ দেখতে, আর আপনি অবশ্যই এই গাছটি রাখতে পারেন। আমাদের পরিচিত ফুল গাছটির নামই তো গোলাপ, আর এই গাছটা আমরা অবশ্যই সকলে জানি, আর শুধু এর কেয়ার সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। আর এমন অনেক ভিডিও দেওয়া রয়েছে যা আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে কিভাবে আপনি আপনার গাছটিকে সুন্দর রাখতে পারেন। ক্যামেলিয়ার গাছটি বোধহয় দেখালাম, তবে এই ক্যামেলিয়ার গাছ আপনি করতে পারেন, আর খুব সাধারণভাবে করবেন। জানবেন ক্যামেলিয়া গাছ আপনার কখনোই মারা যাবে না, আর একেবারেই এই গাছটি বেশ সুন্দর দেখতে ফুল, সে কথা তো বলার নেই, কারণ আপনারা নিজেরাও জানেন যে ক্যামেলিয়া ফুল কত সুন্দর দেখতে। পটাটো ভাইন, আর আপনি এটি হ্যাঙ্গিং এর জন্য রাখতে পারেন, তবে এর ভালো ফুল হয় ছোট টবের মধ্যে করবেন। আমাদের পরিচিত গাছ রেন লিলি, যে এটা ফুলের গাছ নয়, সাফলরা ভালো বনসাই এবং ভালো পাতাবাহার হিসেবে রাখতেই পারেন। কলরোমা ভীষণ সুন্দর দেখতে এই কলরোমাটি। কলরোমার অনেকগুলো প্রজাতি রয়েছে, তবে এটি কিন্তু বেশ ভালো একটি কলরোমা। আমাদের পরিচিত সবার বাড়িতে হয়তো রয়েছে, গাছটির নাম হচ্ছে অ্যাজেলিয়া। গাছটি লতানো আলামুন্ডা। গাছটির নাম অ্যাডেনিয়াম, অনেকে এটি মরু গোলাপ নামে জানেন, তবে এগুলো কিন্তু সব রোজি ভ্যারাইটি। গাছটির নাম সিঙ্গোনিয়াম। গাছটির নাম শ্যাম্পেন পাম, রোজ বা হাজারি রোজ বলতে পারেন। প্রচুর পরিমাণে এই গাছটিতে ফুল পাবেন। তো গুচ্ছ রোজ পিঙ্ক কালারের অনেকেই আপনাদের বাড়িতে রয়েছে বা করেছেন, একদম থোকে থোক ফুলগুলি হতে থাকে। যত্নের ভালো ফুলের গাছটির নামে কিন্তু বোগেনভেলিয়া। একদম সারাটা বছর ফুল দিতে থাকবে, আর ফুলে ফুলে ভরে উঠবে এই গাছটিতে। কখনো আমরা গাছের নাম ভুলে যাব না, আর বারে বারে জেনে নেব, প্রতিটি গাছ সম্বন্ধে জেনে নেব। এটা কিন্তু পুনা জবা হয়া প্ল্যান্ট, বেশ সুন্দর সাদা নিশিপদ্মর ফুল দেখেছেন ওই ধরনের দেখতে, তবে বেশ ভালো দেখতে হবে। আপনি এটি হ্যাঙ্গিং এ করবেন। দৈনন্দিন বিক্রয় করা গাছ থেকে আপনাদেরকে বেশ কয়েকটা গাছের কথা জানি, আর গাছ যারা ভালোবাসে তারা সর্বদাই ভালো থাকে, সেই বিশ্বাসটা আমার নিজের মধ্যেও রয়েছে। আপনারা ভীষণ ভালো থাকবেন। অনেকটা সময় দিয়েছেন বন্ধুরা, অনেকটা সময় দিয়েছেন, এভাবেই সময় দেবেন, আর ভীষণ ভালো থাকবেন। গাছের সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই জানতে পারবেন। ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। গাছের কিছু বুঝতে না পারা, সেটিকে ভালো করে বুঝে নেওয়া, তাহলে আপনার গাছটি সব সময়ের জন্য ভালো থাকবে। না বুঝতে পারলে অবশ্যই কল করে জেনে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আবার আসবো আগামীকাল, আর আপনাদের জন্য একটি করে ভিডিও প্রতিটি গাছের সম্বন্ধে বলার চেষ্টা করি। পরিচর্যার সম্বন্ধে অনেক ভিডিও দেওয়া রয়েছে, আর সেগুলো আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ সকল বন্ধুরা, আসবো আবার আগামীকাল। ভালো থাকবেন।